ও ভাই 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 কি হচ্ছে এসব? ফাইনালি কিছু তো করছে না, দেখেও ভালো লাগছে এত কষ্টের পর। ওয়েলকাম 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 ব্যাক গাইস, কেমন আছো সবাই? হ্যাঁ আমি জানি ভিডিও একটু লেটে আসছে, কারণ আমি কলেজের কাজে বিজি ছিলাম। এরপর থেকে আর লেট হবে না, কন্টিনিউ ভিডিও আসবে। লাস্ট ভিডিওতে আমরা বানিয়েছিলাম ফুল বডি আয়রন আর্মার, আর আমার বাড়ির পেছনে একটা গ্রাম খুঁজে পেয়েছিলাম, সেখান থেকে একটা বিড়ালকে নিয়ে এসেছিলাম। কিন্তু আজকে আমরা করব ভিলেজার্সদের ব্রিডিং, মানে ভিলেজার্সদের জন্য একটা বড় বাড়ি বানাবো, সেখানে ভিলেজার্সদের নিয়ে আসবো, সেখানে ওরা করে বাচ্চা দেবে। তাহলে চলো শুরু করা যাক, লেটস গো। শুভ সকাল সবাইকে মাইনক্রাফটে আরও একবার। এই বিড়ালটার বুদ্ধি গরুর মতো, আর গরুদের সাথেই থাকতে ভালোবাসে, তাই আমরা এর নাম রেখেছি হাম্বা। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা। আমার এখানে অনেকটা জায়গা আছে, আমি ভাবছি ভিলেজার্সদের জন্য এখানেই বড় একটা বাড়ি বানিয়ে দিই, ওরা এখানেই থাকবে, খাবে, বাচ্চা দেবে, ঘুরে বেড়াবে। আর এদেরকে কিছু একটা করতে হবে ভাই, এরা আর কদিন পর ওয়ার্ল্ড পপুলেশন ছাড়িয়ে যাবে, এদেরকে এইভাবে আর বাচ্চা করতে দেওয়া যাবে না। সত্যি সত্যি 500 কোটি গরু ভেড়া হয়ে গেছে, যে কটা ভিট আছে তুলে নি, লাস্ট আজকে ওদের খাওয়াবো আর খাওয়াবো না। আবার সিডসগুলোও লাগিয়ে দিই, নে সব খেয়ে নে। আমার মনে হচ্ছে ভাই খাবারও কম পড়ে যাবে এদের জন্য। আরে আস্তে আস্তে, এক তো ভাই এরা হাম্বার ম্যামা করে আমার কান খারাপ করে দিয়েছে। শেষ হয়ে গেল ভাই এত তাড়াতাড়ি, আর খেতে দিচ্ছি না তোমাদের। এদেরকে তাড়াতাড়ি মারতে হবে, অনেক বেশি হয়ে গেছে। আমি ভাবছি একটা কাঠের বাড়ি বানাবো, তার জন্য একটা আয়রনের কোদাল বানিয়ে নিই। ভিলেজের গাছগুলোই কাটতে হবে আমাকে, কারণ আমি জলের ওপরে সব গাছগুলো আগেই কেটে ফেলেছি। হ্যাঁ আমরা এরকম বাড়ি বানাবো অনেকটা, কিন্তু এর থেকে 10 গুণ বড় হবে ওটা। আর আমরা কোনো পাথর ইউজ করবো না, শুধু কাঠ ইউজ করব। তার জন্য আমি আরেকটু বেশি করে কাঠ কেটে নিই। ওকে, আমরা টোটাল 64 আর 25 মানে 89টা কাঠের ব্লক কেটে নিয়েছি। এবার একটা এখানে ক্রাফটিং টেবিল বানিয়ে নিই, যেটা আমরা এখানেই রেখে দেবো, যাতে আমাদের বারবার ভেতরে না যেতে হয়। প্রথমে আমরা কিছু ওক উড বানিয়ে নেব, যেগুলো ডিজাইনিংয়ে কাজে লাগবে। 18টা, আমি আরও কতগুলো বানিয়ে নিই, কারণ আমার এইমাত্র মনে পড়লো আমার চেস্টে অনেক কাঠ পড়ে আছে। হ্যাঁ অনেকগুলো পড়ে আছে, এগুলো নিয়ে নিই ভাই। এবার 500 কোটি প্ল্যাঙ্ক বানিয়ে নিই। এবার ভাই বাড়ি বানাবো, আমাকে ছটা করে ব্লক রাখতে হবে। 2, 3, 4, 5, 6টা। এপাশেও 1, 2, 3, 4, 5, 6টা। এই সাইডে টানতে হবে অনেকটা, এই সাইডেও সেম টানতে হবে, আর এই দুটোকে জোড়া লাগিয়ে দেবো। এবার আমরা ওকুড দিয়ে বানাবো ডিজাইনিং কলাম, 1, 2, 3, 4টে। এবার আমি পুরোটা ভরাট করে দেবো প্ল্যাঙ্ক দিয়ে। দরজার জন্য আমরা আবারও দেবো ওক উড। এবার আমরা বানাবো 4 সাইডের দেওয়াল। প্রথমে আমরা এই সাইডটা বানাই, তারপর আমরা এই সাইডটাও বানাবো, আর এরকম করতে করতে আমাদের পুরো দেওয়ালটাই বানাতে হবে। ওকে, আমরা বাড়ির সামনের দিকটাও বানিয়ে দিয়েছি, আর 4 সাইডে দেওয়ালও তুলে দিয়েছি। বেশি জানলা বানাবো না, আমরা মাত্র 2টো জানলা বানাবো, আর বেশি বড়ও বানাবো না, কারণ ওরা বেশি জানলা বা বড় জানলা হলে কিছু করে না, লজ্জা পাই। এদিকেও সেম ভাবে একটা জানলা বানিয়ে দিই, এটার সাথে সমান রেখে। হয়ে গেছে, আমরা জানলাও বানিয়ে দিয়েছি। এরা বাড়ির ছাদটা কি করে বানিয়েছে আমাকে গিয়ে দেখতে হবে। আচ্ছা, এরা সিঁড়ি দিয়ে ছাদ বানিয়েছে, একটা সিঁড়ি সোজা রেখেছে, একটা সিঁড়ি উল্টো রেখেছে, আর এইভাবে ওপর অবধি করেছে, দিয়ে আবার নিচ অবধি করেছে, আর লাস্ট অবধি এরা এইভাবে টেনে গেছে। ভাই আমার তো অনেক টাইম লেগে যাবে অত বড় করতে। যা বুঝলাম, সবার আগে আমাকে অনেকগুলো সিঁড়ি বানাতে হবে। যত সিঁড়ি বানাতে পারি বানিয়ে নিই, অনেক সিঁড়ি লাগবে আমাকে। একটা প্রথমে সিঁড়ি টাইপের বানিয়ে নিতে হবে, আর উপরে একটা প্ল্যাটফর্মও বানিয়ে নেবো, যেখানে আমি কাজ করতে পারি। এখানে আমাদেরকে কাজ করার প্ল্যাটফর্ম বানাতে হবে। হ্যাঁ তুই 100 বার পড়ে আগে। এবার ছাদ বানানোর কাজ শুরু করা যাক। একটা সোজা, আরে ভাই এই দুটো ভাঙতে হবে, নয় লাগাতে পারবো না। এই সিঁড়িটা আমরা উল্টো করে লাগাবো, আর আমাকে এবার লাগিয়ে যেতে হবে এইভাবে। একটা সোজা উল্টো, সোজা উল্টো, সোজা উল্টো। অর্ধেক তো হয়ে গেছে, আমার মনে হচ্ছে ঠিকঠাকই হচ্ছে। সেম আমাদের এখানেও সিঁড়ি বানাতে হবে, যাতে আমরা উপরে গিয়ে প্ল্যাটফর্ম বানিয়ে কাজ করতে পারি। আবারও আমাকে সোজা উল্টো ভাবে সিঁড়ি লাগিয়ে যেতে হবে। এখানে সোজা আর এদিকে উল্টো, এভাবেই করতে থাকি। 2 hours later. আমরা প্রথম চূড়া বানিয়ে দিয়েছি বাড়ির, এবার আমাকে প্ল্যাঙ্ক দিয়ে ফাঁকা জায়গাটা ভরতে হবে। ওকে, এবার ফাঁকা জায়গাগুলোতে আমাকে ব্লক দিতে হবে। এখানে দেব, এখানে দেব, দিতে থাকবো। এদিক থেকেও দিতে হবে, ওপরেও দিতে হবে, আর এটা লাস্ট। এবার আমাকে এটা লাস্ট অবধি টেনে নিয়ে যেতে হবে, তার উপর আমাকে সিঁড়িও দিতে হবে। মানে ভাই প্রচুর কাজ রয়েছে এখন। আর হাম্বা তখন থেকে উপরে আসার চেষ্টা করছে, আর আমি জানি না কেন আসতে পারছে না। আমাদের ছাদের প্ল্যাঙ্কের কাজ অলমোস্ট হয়ে গেছে, অল্প কটা প্ল্যাঙ্ক বাকি আছে, ওগুলো দিলেই হয়ে যাবে। এখানে একটা বাকি, আর এদিকে কটা বাকি আছে, এটা লাস্ট। আর আরে ভাই পড়ে কেন যাচ্ছিস? কমপ্লিট হয়ে গেছে, তার মানে আমাকে আবার সিঁড়ি বানাতে হবে উপরে ওঠার জন্য। আলাদাই ঝামেলা ভাই। এবার আমাদেরকে পুরো ছাদ সিঁড়ি দিয়ে ভরতে হবে। ভরো 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 ভরো। আর এই কটা করে দিয়েছি ভাই, আমরা পুরো ছাদ সিঁড়ি দিয়ে ভরে দিয়েছি। এবার কিছু খেয়ে নিই। শোনো, এই ডিজাইনটা করার জন্য আমি প্রায় 100 বার নিচে পড়েছি, আর অনেকটা টাইম লেগেছে। তার জন্য ভাই প্লিজ একটা লাইক করে দিও।
কাজ করার জন্য যে সিঁড়িগুলো বানিয়েছিলাম ওগুলো ভেঙে দিই, এই পারেরটাও পেছনেরটাও। ফাইনালি আমাদের বাড়ির ছাদ কমপ্লিট। এই সাইড থেকে দেখি, হ্যাঁ ভাই পারফেক্ট হয়েছে। ঘরের ভেতর আলো করার জন্য কিছু মশাল বানিয়ে নিই। আমি চাই না এখানে জম্বি ক্রিপার ট্রিপার এসব স্পন হোক, ওরা ভিলেজার্সদের মেরে দেবে, দিয়ে আমি ব্রিডিং কাদের করাবো। তাই ভাই পুরো ঘর একদম আলোয় আলোকিত করে দেবো। একদম ভাই ঘরের ভিতর পুরো সূর্যের আলো করে দিয়েছি। নিচের মেঝেটাকেও একটু ডিজাইন করে দিই। প্রথম লেয়ারটা দেবো ওকুডের, সেকেন্ড লেয়ারটা দেবো প্ল্যাঙ্কের, আর এইভাবে দিতে থাকবো। আমি ওপরেরও একটু ডিজাইন চেঞ্জ করব। তো সবকিছু করে তোমাদের দেখাচ্ছি। 2 hours later. আর কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কেমন লাগছে। ওপরেও আমি হালকা পাতলা চেঞ্জ করেছি। আমার তো ভাই ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগবে। এবার আমরা জানলা বানাবো, আর আমরা কোনো নর্মাল কাঠের জানলা বানাবো না, কাচের জানলা বানাবো। তার জন্য আমরা একটা পিক্যাক্স নিয়ে নিই, কারণ আমাদের বালি আনতে হবে। ভাই বালি কোথায় আছে? আমাকে জলের পাশে খুঁজতে হবে। আই থিঙ্ক আমরা বালিও পেয়ে গেছি। এটাই বালি তো? হ্যাঁ, নিয়ে নিই। 21টা টোটাল স্যান্ড ব্লক নিয়েছি, আশা করি এতে হয়ে যাবে। নিচে রাখতে হবে কোল, ওপরে রাখতে হবে বালি। আর এবার দেখি কি হয়। ভাই আমি জানি না কাজ হবে নাকি। না ভাই হচ্ছে কাজ। ঠিক আছে ভাই, কাজ হতে থাক। তত সময় আমি বাড়ির ডিজাইনটা একটু চেঞ্জ করি। দরজার ওপরের যে লাইনটা আছে ওকুডের, ওখান দিয়ে আমরা পুরোটাই ওকুড দিয়ে দেবো। এইভাবে এই সাইডেও দিতে হবে। এবার দেখো আগের থেকে আরো বেশি ভালো লাগছে। ছাদের ওপর থেকে হাম্বার আওয়াজ পাচ্ছি। কোথায় ও? ওই যে ভাই, ও ওপর থেকে নিচেই নামেনি। ওকে আমাকে সিঁড়ি বানিয়ে আবার নামাতে হবে নিচে। সবাই কাজই বাড়িয়ে যাচ্ছে আমার। কোথায় রে? কি করছিস তুই এখানে একা একা বসে? ও আচ্ছা, সানসেট দেখছিস। এমনি ভাই ভালো লাগছে দেখতে। আমরা সানসেট দেখে ঘুমিয়ে পড়বো। সকালবেলা দেখা হচ্ছে। The next day. কাঁচ রেডি হয়ে গেছে ভাই। এবার আমরা কাঁচের জানলা বানাতে পারবো। চলো, কাঁচের জানলা 16টা, আরও 16টা বানিয়ে রাখি। যেগুলো ভাই বেঁচে থাকবে আমি আমার বাড়িতে লাগিয়ে দেবো। কটা করে লাগবে এখানে? 1, 2, 3, 4। ওকে, এবার এই সাইডেও লাগিয়ে দিই। 1, 2, 3, 8টা কাঁচের জানলা আমরা লাগিয়ে দিয়েছি। ভাই আমার আসল বাড়িতে কাঁচের জানলা নেই, এদের বাড়িতে কাঁচের জানলা আছে। এবার আমাদের ভিলেজার্সদের ঘুমানোর জন্য বেড বানাতে হবে। আর বেড আমরা উল থেকে পাই, আর উলের জন্য আমাদের যত ভেড়া আছে তার থেকে উল বার করতে হবে। ভেড়ার থেকে উল কাটার জন্য আমরা একটা উল কাটার মেশিন বানিয়ে নেব। ভাই সবাইকে ল্যাংটা করে দেবো, সবাই ল্যাংটা হয়ে যাবে। সব উল দে আমাকে, তুইও দে, তুই দে, তুই দে। এদের উল আবার কিছুক্ষণ পর ফিরেও আসবে। এরকম ল্যাংটা হয়তো ঘুরবে না চারিদিকে। যেতে দে আমাকে, 64টা উল হয়ে গেছে। এবার আমরা কিছু বেড বানিয়ে নেব। টোটাল আমরা 4টে বেড বানিয়েছি, কারণ আমরা 2টো ভিলেজার্স নিয়ে আসবো। ওদের একটা করে বেড, ওদের বাচ্চাদের একটা করে বেড। 4টে বেড তার মানে যথেষ্ট। 2টো কম্পোস্টারও বানিয়ে নেব, যাতে ওরা ফার্মিং এর জব পায়। বাকি কোনো জবের আমার এখনো কোনো আইডিয়া নেই। এখানেই রেখে দিই। এবার ওরা এর কাছে আসবে আর ফার্মার হয়ে যাবে। আর একটা রান্না করার জিনিস রেখে দিই, যদি কোনো কাজে লাগে। ভিলেজারকে ধরে আনার জন্য আমাদেরকে নৌকা বানাতে হবে, কারণ নৌকায় বসিয়ে ওদেরকে নিয়ে আসতে হয় ভিলেজ থেকে। এবার আমাকে ভিলেজে গিয়ে 2টো ভিলেজার খুঁজতে হবে, তারপর ওদের নৌকায় বসে নিয়ে আসতে হবে। হ্যালো 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 স্যার, এই যে নৌকা, এখানে বসে পড়ুন প্লিজ। থ্যাংক ইউ। এবার চলো। কোনোদিনও দেখেছো মাটির ওপর দিয়ে নৌকা চলতে? দেখে নাও। বাইদো এই মালটা সেই গরু চোরটা না তো? না না, চলে এসছি। ওয়েলকাম টু ইয়োর নিউ বাড়ি। এবার ওকে এখানেই রেখে দিই। কিন্তু আমি নৌকা নেবো না, নৌকা নিলেই দরজা নেই, সোজা দৌড় মারবে। আমাকে এদের জন্য আবার মেটালের দরজা বানাতে হবে, কারণ কাঠের দরজা এরা আবার খুলতে পারে। হেভি হারামি। হ্যালো হ্যালো, কি গল্প হচ্ছে এখানে? তুই এখানে বস। থ্যাংক ইউ। তোর বন্ধুকে নিয়ে যাচ্ছি, টাটা বাই বাই। তোকেও ওয়েলকাম টু ইয়োর নিউ বাড়ি। এই দেখ তোর বউকে নিয়ে এসেছি। এখন আপাতত দুজনকে নৌকার ভেতরেই রাখি, আমি মেটালের দরজা বানিয়ে আনি, তারপরে ছেড়ে দেবো। তাহলে আমাদেরকে মেটালের দরজা বানাতে হবে। কোথায়? এই তো। আর হ্যাঁ, আমাকে বাটনও বানাতে হবে দরজা খোলার জন্য। এগুলো নর্মাল দরজার মতো খোলে না, বাটন চিপে খুলতে হয়। দরজাগুলো লাগিয়ে দিই, এখানে একটা, এখানে একটা। আরে ভাই ওপরে তো ফাঁকা থেকে গেছে। নো প্রবলেম, আমরা উপরে উড লাগিয়ে দেবো। 2টো সাইডে বাটন লাগিয়ে দিই যাতে আমরা খুলতে পারি। এই দেখো, হেভি না? এবার এদের ছেড়ে দিই, নে তোরা স্বাধীন। এবার ওরা ওই কোনায় যাবে, কম্পোস্টারের কাছে গিয়ে ফার্মার হয়ে যাবে। এবার বাচ্চা দে আমাকে। আচ্ছা আমি বাইরে চলে যাচ্ছি। ভাই ওরা দরজা পাচ্ছিল, আমি ঘরে ছিলাম বলে। এবার কিছু একটা করবে। আরে আমি দেখছি না, আমি বিশ্বাস কর আমি দেখছি না। আরে কর না ভাই, কিছু তো কর। ঘুরে বেড়াচ্ছে কেন? আরে আমি দেখিনি কিছু। ঘুমিয়ে পড়লো? তোদের বাচ্চার জন্য আমি এত তামঝাম করলাম, তোরা এসে সোজা ঘুমিয়ে পড়লি? বাচ্চা দিলি না? আমিও এদের কাছে ঘুমিয়ে পড়ি। আচ্ছা আমি ঘুমাতে পারবো না, আশেপাশে মনস্টার আছে। ঠিক আছে, আমি আমার বাড়ি গিয়ে ঘুমাচ্ছি। এই মালটা গরুর ভেতর ঢুকে কি করছে? ওরে ওরে, তুই থাক, আমি গিয়ে ঘুমাচ্ছি। The next day. আমি বুঝতে পেরেছি ওরা বাচ্চা কেন দিচ্ছে না। আমাকে প্রথমে ভিট দিয়ে ব্রেড বানাতে হবে, সেই ব্রেড ওদের দিলে তারপর ওরা বাচ্চা দেবে। ব্রেড বানানোর জন্য আমাদের ভিটকে এভাবে লম্বালম্বি রাখতে হবে,
ভাই খেতে না দিলে ওরা বাচ্চা দেবে না। 11টা ব্রেড তো পেয়েছি ভাই, আশা করি এতে বাচ্চা দিয়ে দেবে। এনে ব্রেড খা, বাচ্চা দে। তুইও ব্রেড খা, বাচ্চা দে। আরে খা না, জলদি জলদি খা আর বাচ্চা দে। ওই দেখো নিচ্ছে কিভাবে, টপ টপ করে নিচ্ছে। নিয়ে নে সব নিয়ে নে, কিন্তু আমাকে বাচ্চা দিয়ে দে প্লিজ। আর তুই এদের ভিতর কি করছিস? চ আমার সাথে, এমনি এরা বাচ্চা দিচ্ছে না। আচ্ছা তুই থাক, আমি বাইরে চলে যাচ্ছি, প্লিজ এবার বাচ্চাটা দিয়ে দিস। ওকে। ও ভাই 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 ভাই, কি হচ্ছে সব? ফাইনালি কিছু তো করছে না, দেখেও ভালো লাগছে এত কষ্টের পর। এবার বাচ্চাটা দিয়ে দে প্লিজ। হয়ে গেছে অনেক হয়ে গেছে, একদম একদম লাভে লাভে ভরে গেছে চারিদিক। এদের হয় না ভাই। এই তো চলে এসছে, হয়ে গেছে, গিয়ে দেখতে হবে। হ্যালো ছোট ভিলেজার, হ্যালো। মাথা নাড়াচ্ছে। এই মালটা ব্রেড খাবে এত ছোট? হ্যাঁ খাচ্ছে, তোরা একটু ব্রেড খেয়ে নে। ফাইনালি ভাই আমাদের কষ্ট রং এনেছে, আমাদের পরিবারে একটা বাচ্চা ভিলেজার এসছে। ভাই বিশাল বৃষ্টি পড়ছে বাইরে, এরা আবার ঘুমিয়ে পড়েছে। আমি আর হাম্বাও ভাবছি এখানে ঘুমিয়ে পড়বো। গুড নাইট। আজকের জন্য এই অবধি থাক। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। বাই বাই।